হ্যালো সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি আসলে সবার জন্য, এবং আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আমরা আসলে একটু এক্সট্রা অ্যাডভান্টেজ বা এক্সট্রা বেনিফিট আমরা পেতেছি। অনেক সময় আমরা ব্লিচিং পাউডারের সাথে আমরা হারপিক মিশিয়ে আমরা ওয়াশরুম পরিষ্কার করার চেষ্টা করি, যাতে করে আমরা একটু বেটার আমরা ফল পাই। অথবা আমরা ব্লিচিং পাউডারের সাথে আমরা স্যাভলন মিশিয়ে আমরা ঘরের যে ফ্লোর আছে সেই ফ্লোরটাকে পরিষ্কার করার চেষ্টা করি, যাতে করে একটু বেশি পরিষ্কার হয়। যেহেতু এখন করোনা ভাইরাস যে কোথায় আছে, কীভাবে আছে, সেটা আমরা কেউ জানি না। এত ক্ষুদ্র একটা জীবাণু, যেটা থেকে বাঁচার জন্য আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি, এবং আমরা বিভিন্নভাবে আমরা ঘরোয়াভাবে নিজেরা বিভিন্নভাবে আমরা চেষ্টা করি যে এই ধরনের যে হ্যান্ড স্যানিটাইজার আছে, স্যাভলন আছে, হেক্সিসোল আছে, ব্লিচিং পাউডার আছে, হারপিক আছে, আমরা এগুলো একটার সঙ্গে আর একটা যদি মিশিয়ে আমরা যদি একটু পরিষ্কার করার চেষ্টা করি, তাহলে হয়তো বা একটু বেশি অ্যাডভান্টেজ পাওয়া যাবে বা একটু বেশি ভালো ফল পাওয়া যাবে। আমরা অনেকে না জেনে বা অনেকে আমরা মানে অল্প জেনে এই জিনিসটা আমরা করে থাকি, কিন্তু এর ফলাফল যে কতটা ভীতিকর, ভয়ঙ্কর, এমনকি এর মাধ্যমে বা এর ফলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো এই জিনিসটা আমি আজকে তুলে ধরার চেষ্টা করছি ছোট্ট কয়েকটা অল্প কয়েকটা বিক্রিয়ার মাধ্যমে। আমি এটা বোঝানোর চেষ্টা করব বা আমি বলার চেষ্টা করব যে এই যে আমরা ব্লিচিং পাউডার, হারপিক বা হেক্সিসোল বা অন্যান্য গ্লাস ক্লিনার বা হ্যান্ড রাব যে আমরা এইগুলো ইউজ করি, আজকাল আমরা এগুলো খুব বেশি ইউজ করতেছি, যেহেতু এখন করোনা ভাইরাস সমস্ত পৃথিবীতে ছড়িয়ে গেছে, এবং এই জিনিসগুলো আমাদের কাছে একটা ইউজটা ম্যান্ডেটরি হয়ে গেছে। সুতরাং আমরা এইগুলোর ইউজটা বেড়ে গেছে দেখে আমরা অনেক সময় না বুঝে একটা জিনিসের সাথে আরেকটা জিনিস মিশিয়ে আমরা ঘর পরিষ্কার থেকে শুরু করে ওয়াশরুম পরিষ্কার থেকে শুরু করে আমরা একটু এক্সট্রা বেনিফিট পেতে চাই, কিন্তু আসলে সেই এক্সট্রা বেনিফিট পাওয়ার জন্য আমরা যেটা করি সেটা আসলেই কি আমাদের শরীরের জন্য, আমাদের বাসার যে পরিবেশের জন্য, ইভেন আমাদের পরিবারের যে সদস্য যারা আছে তাদের জন্য সেটি কতটুকু নিরাপদ, সেই জিনিসটি আমি আজকে দেখানোর চেষ্টা করব। তো ঠিক আছে, আর কথা না বাড়িয়ে ভিডিওটির আমরা মূল পর্বে আমরা যাই। তো প্রথমেই আমি এখানে যে রিয়াকশনটা দেখানোর চেষ্টা করেছি, সেখানে আপনারা দেখছেন যে এখানে ব্লিচিং পাউডার এর উপাদান হচ্ছে ক্যালসিয়াম ক্লোরোক্সিক্লোরাইড। এই ব্লিচিং পাউডারের সাথে যদি আমরা হারপিক মিশিয়ে আমরা যদি ওয়াশরুম, বিশেষ করে হারপিক পরিষ্কার করা হয় ওয়াশরুমে, এটা তো সেই জায়গায় যদি আমরা হারপিকের সাথে আমরা একটু ব্লিচিং পাউডার মিশিয়ে যদি আমরা একটু এক্সট্রা বেনিফিট বা এক্সট্রা একটু বেশি পরিষ্কার করতে চাই, যে ভাইরাস মেরেই ফেলবো, ভাইরাস আর থাকবেই না, তো এইটা যদি করতে যাই তাহলে কী ঘটনা ঘটতে পারে। সেই ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন যে এই রিয়াকশানে প্রডিউস বা প্রোডাক্ট হচ্ছে ক্লোরিন গ্যাস, এবং এই ক্লোরিন গ্যাসটা অত্যন্ত বিষাক্ত একটি গ্যাস। এটি এতটাই বিষাক্ত যে এটি যদি আমরা যে মানুষটি ওয়াশরুম পরিষ্কার করতেছে, এই দুটি একসাথে মিশিয়ে যে মানুষটি এই ওয়াশরুম ঘষাঘষি বা ওয়াশরুমের মধ্যে পরিষ্কার করতেছে, এবং ওখানে ক্লোরিন গ্যাস মুহূর্তের মধ্যে ওখানে উৎপন্ন হচ্ছে, এবং ওখানে তার নিঃশ্বাসের মাধ্যমে তার এটা ফুসফুসে যাচ্ছে। তো যখন এটা ফুসফুসে যাচ্ছে, তখন কিন্তু এখানে ফুসফুসে এই রক্তের সাথে ক্লোরিন গ্যাস মিশে এই হার্টটাকে বন্ধ করে দিতে পারে। ইভেন তার শ্বাসকষ্টজনিত বিভিন্ন ধরনের রোগ যদি থাকে, তাহলে সে মারাও যেতে পারে, এবং তার যে শ্বাসের যে সমস্যা, যে শ্বাস নিতে বা শ্বাস ছাড়তে যে ধরনের সমস্যা, এই ধরনের সমস্যা হতে পারে। আমরা বিশ্বে বিভিন্ন জায়গায়, ইভেন বাংলাদেশে আমরা পত্রিকায়, টেলিভিশনে আমরা মাঝে মধ্যেই শুনে থাকি যে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে একজন মারা গেছে। তো এই জাতীয় যে ঘটনাগুলা, সেপটিক ট্যাঙ্কের মধ্যে কিন্তু বিষাক্ত বিভিন্ন ধরনের গ্যাস, কার্বন মনোক্সাইড বা ক্লোরিন গ্যাস কিন্তু উৎপন্ন হয়। কিন্তু আমরা যদি আমাদের ওয়াশরুমটা নিয়মিত ইউজ করি, কিন্তু সেই জায়গায় যদি আমরা এই দুইটা পরিষ্কার উপাদান আমরা যদি মিশিয়ে ভাইরাসটাকে মেরেই ফেলতে চাই, এবং ভাইরাস থাকবেই না, তো সেই ক্ষেত্রে আমাদের এত বড় একটা হেলথ হ্যাজার্ড হতে পারে। এবং লাস্ট অফ অল আরও যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে যে বাসার যে এনভায়রনমেন্টটা সেটা নষ্ট হতে পারে।
সেটা কিভাবে নষ্ট হতে পারে সেটা আগামী যে স্লাইডগুলো সেখানে আমি দেখানোর চেষ্টা করব। তো ঠিক আছে, এখানে যে স্লাইডটা আছে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যদি ব্লিচিং পাউডার অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরোক্সিক্লোরাইড এটার সাথে যদি আমরা স্যাভলন মিশাই, আর স্যাভলন এর উপাদান হচ্ছে ক্লোরোহেক্সিডাইন। ক্লোরোহেক্সিডাইনের সাথে যদি ব্লিচিং পাউডার অর্থাৎ এই দুটো যদি মিশিয়ে আমরা যদি অনেক সময় ফ্লোর পরিষ্কার করার চেষ্টা করি, যে ফ্লোরে বিভিন্ন জায়গায় কোনায় কোনায় জীবাণু আছে বা থাকতে পারে, তো সেইটা আমরা মেরে ফেলবো। তো এছাড়া আরেকটা নিচের যে রিয়াকশানটা সেখানে আছে ব্লিচিং পাউডারের সাথে আমরা হ্যান্ড রাব বা হ্যান্ড স্যানিটাইজার ফ্যাক্সিসোল এটা আছে। তো এই দুইটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিষাক্ত একটি উপাদান সেটা হচ্ছে ক্লোরোফর্ম। এই ক্লোরোফর্ম কিন্তু প্রডিউস হয়। তো এই ক্লোরোফর্ম প্রডিউস হলে সেটা কি হতে পারে? আপনারা অবশ্যই জানেন যে ক্লোরোফর্মটা এতটা মারাত্মক একটি গ্যাস যেটা মানে যে ইউজটা সবাই মনে হয় জানে বাংলাদেশের বা সমস্ত পৃথিবীর, যেটা হচ্ছে একটু রুমালে নিয়ে যদি নাকের কাছে ধরা হয় তাহলে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। তো সেই যে বিষয়টা যে এইটা হচ্ছে এমন একটা গ্যাস যেটা যদি আমাদের ফুসফুসে যায় বা আমাদের নিঃশ্বাসে যদি আমরা ভেতরে নিয়ে নেই তাহলে এটা দ্বারা আমরা আক্রান্ত হতে পারি। আমাদের যে মানে চোখ আছে, চোখে সমস্যা হতে পারে, আমাদের স্কিনের সমস্যা হতে পারে, আমাদের ফেসের সমস্যা হতে পারে, আমাদের শ্বসনতন্ত্রের যেসব মানুষের রোগ আছে তারা খুব সহজে এটা দ্বারা অ্যাটাক হতে পারে। এবং বাসার মধ্যে যদি বাচ্চারা থাকে, যারা ছোট ছোট বাচ্চারা, বিশেষ করে যাদের খুবই নাজুক তারা, তো তাদের ক্ষেত্রে আপনারা যদি এই কাজটা করতে যান যে ব্লিচিং পাউডারের সাথে আপনারা যদি স্যাভলন মিশিয়ে আপনারা যদি পরিষ্কার করতে চান বা ব্লিচিং পাউডারে কাজ করে আবার যদি আপনারা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করেন, তো এই ক্ষেত্রে এই ধরনের ক্ষতিকারক উপাদান ক্লোরোফর্ম উৎপন্ন হতে পারে। এবং এটা উৎপন্ন হতে পারে, এটা যে অনেক মেজর অনেক বিগ অ্যামাউন্টস উৎপন্ন হয় সেটা আসলে কিন্তু নয়, এটা খুব অল্প মাত্রায় উৎপন্ন হয়। অনেক সময় আমরা কিন্তু সেই জন্য এটার যে ব্যাড ইফেক্ট সেটা কিন্তু বুঝি না। আবার অনেক সময় দেখা যায় আমরা নিজেরা যারা ইয়াং এনার্জেটিক আছি তারা এই কাজগুলো করি, ফলে আমরা অনেক সময় সেটা হয়তো ফিল নাও করতে পারি। কিন্তু যারা ছোট বাচ্চারা আছে বা যারা বৃদ্ধ যারা আছে এবং যাদের শ্বসনতন্ত্রের বিভিন্ন জটিলতা আছে, অ্যাজমা আছে, হাঁপানি আছে বা স্কিন ডিজিজ আছে, তো এই ধরনের মানুষদের কিন্তু এইটা বাসার মধ্যে যদি এই ধরনের মিক্সিং করা হয় বা এই দুইটা উপাদানকে যদি আমরা না জেনে না বুঝে অনেক সময় যদি আমরা এটাকে এক্সট্রা বেনিফিট পাওয়ার জন্য বা বেশি পরিষ্কার করবো এই খাতিরে যদি আমরা এটা করতে যাই, তো সেই সময় কিন্তু মারাত্মক ধরনের অনেক বড় ভুল হয়ে যেতে পারে আমাদের এবং অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো এখানে একটি সতর্ক বার্তা দেওয়া আছে, দ্য সলিউশন উইল কজ harm to external parts of the human body, especially the eyes and the face. এই যে চোখের এবং মানে স্কিনের ক্ষতি হয়, শ্বসনতন্ত্রের ক্ষতি হয়, ফুসফুসের ক্ষতি হয় এবং অনেক সময় দেখা যায় যে এই কাজগুলো করলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে মানে শ্বাসকার্যের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে দেখা যায় অনেক সময় লাগে, ইভেন 2-3 ঘন্টাও সময় লাগতে পারে। তো মানে ডোন্ট ট্রাই দিস অ্যাট ইউর হোম প্লিজ, এগুলো আমরা অনেক সময় না বুঝে আমরা করে ফেলি। তো এরপরের যে রিয়াকশানটা আছে এখানেও ব্লিচিং পাউডার এর সাথে হচ্ছে এখানে একটা উপাদান সেটা হচ্ছে গ্লাস ক্লিনার যেটা ব্যবহার, এর উপাদান হচ্ছে অ্যামোনিয়া, অ্যালকোহল আছে, ভিনেগার আছে এর মধ্যে। তো এই যে উপাদানগুলো এগুলো ইউজ করলে সেক্ষেত্রেও কিন্তু বিষাক্ত ক্লোরোফর্ম এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হতে পারে। এবং আমরা অনেক সময় আরেকটা জিনিস যেটা করি সেটা হলো যে আমরা অনেক সময় যে এই জাতীয় উপাদানগুলো ইউজ করার পরে আগুনের কাছে যাই, তো তখন এই যে অ্যালকোহল একটা উপাদান আছে, এই অ্যালকোহল উপাদানটার কারণে অনেক সময় এটা কিন্তু আগুনে দাহ্য। সুতরাং এক্সট্রা একটু পরিষ্কার করবো বা বেশি পরিষ্কার করবো অথবা জীবাণু একবার ধ্বংস করে ফেলবো, জীবাণু থাকবেই না, এই জাতীয় কাজ অনেক সময় করতে গিয়ে আমাদের ব্রেনের আউট হয়ে যায় অনেক সময়। তো আমরা হয়তো বা এই ধরনের কমন যে মিস্টেকগুলো আছে সেই কমন মিস্টেকগুলো করে ফেলি। তো যাই হোক, আমরা সেগুলো থেকে আমরা সচেতন হব। এরপরে যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার এখানে ইউজ করার পরে যদি আমরা
সে ছোট বড় যে কেউ যদি আমরা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করার পরে যদি আমরা আগুনের কাছে যাই, অনেক সময় অনেকে স্মোকিং করে, তো মানে কি করলো যে ম্যাচ বা গ্যাস লাইট ধরালো, দেখা গেল যে সে একটু আগেই হ্যান্ড স্যানিটাইজার ইউজ করেছে এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করার পরপরই সে ডিএসএলআই অথবা ম্যাচ এগুলো সে জ্বালালো সিগারেট খাওয়ার জন্য, অথবা সে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটাকে ওয়াশ করার পরপরই সে গ্যাস কিচেনের গ্যাস ছাড়লো। তো সেই সময় কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, কারণ এটি একটি দাহ্য পদার্থ, সেটি খুব সহজেই আগুনের টাচে আসলে পর সেটি কিন্তু জ্বলে উঠতে পারে। তো যাই হোক, এগুলো থেকে আমরা খুব সহজে যেমন আমরা আমাদের ঘরবাড়ি পরিষ্কার রাখতে পারি, ঠিক তেমনি এই সামান্য সাধারণ একটু মিক্সিং বা একটু ভুলের কারণে কিন্তু আমরা আবার বড় ধরনের কিছু সমস্যায় পড়তে পারি। তো ঠিক আছে, এটাই ছিল আজকে আমার মানে আমি যতটুকু চেষ্টা করেছি, হয়তো আপনাদের কারো না কারো উপকার হবে। তো যদি কারো উপকার হয় তো ওইটাই হচ্ছে আমার সাফল্য। ধন্যবাদ, ভালো থাকবেন, বাই বাই, টাটা।